হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে সুন্দর একটা মিষ্টি মিষ্টি আইটেম নিয়ে চলে আসলাম ভিডিও নিয়ে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই রেখে যাবা। তো ভিডিওটা শেয়ার দিবা যদি ভালো লাগে তোমাদের। তো আজকে আমি গুড়ের পায়েস রান্না করব বন্ধুরা। তো গুড়ের পায়েস কিন্তু অনেকেই পারে না, মানে এটা এমন কিছু না, কিন্তু ফেটে যায়। দুধটা যেন ফেটে না যায় পারফেক্ট ভাবে গুড়ের পায়েসটা আমি আজকে রান্না করব। এখানে দেখতে পারছো 3 লিটার পরিমাণ দুধ নিয়ে আমি জাল করে নিচ্ছি এক চুলায়, আর আরেক চুলায় আমি যে গুড় নিয়ে নিয়েছি শিলপাটার মধ্যে ছেঁচে, তারপরে যে ছোট ছোট পিস করে অল্প পরিমাণ পানি দিয়ে গুড়টা কিন্তু আলাদা করে জাল দিয়ে নিতে হবে সিরামের মতো করে, কারণ একসাথে দিলে দুধ ফেটে যাবে। কারণ এটা হলো গুড় মিঠাই, তো গুড়ের পায়েস এভাবেই রান্না করলে ভালো হয়, বেস্ট হবে। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এই যে গুড়ের সিরাম কিন্তু অলরেডি হয়ে গেছে, জাল করা একেবারে ঘন করে নিতে হবে। এই যে দেখতে পারছো হয়ে গেছে। আর এই চুলাতে আমি পোলা চাল কিছু পরিমাণ দিয়ে জাল করে একেবারে ঘন করে ফেলাইছি, মানে চালটাও ফুটে গেছে, দুধও ঘন হয়ে গেছে, পায়েস পায়েস ভাব হয়ে গেছে। এখন আমি যে গুড়ের সিরামটা দিয়ে দিব অল্প অল্প করে, একবারে না বন্ধুরা। আর এই যে দুধটা এই ঠান্ডাও সেন না হয়, আবার একেবারে বেশি গরম সেন না হয়, কুসুম কুসুম গরম থাকতে মিলিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি অল্প 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 করে গুড়টা মিলাই নিচ্ছি। আর এখানে কিন্তু চুলার জাল অফ করে দিয়েছি বন্ধুরা। তারপর গুড় মিশানো হয়ে গেলে সম্পূর্ণ পায়েসের সাথে গুড়টা মিক্স করে আমি আরেকটা বলক তুলে নিব, কারণ গুড় দিয়েছি তো এই জন্য যে খেতে একটু স্বাদের জন্য আর একটু শুকাবো বন্ধুরা। একেবারে পায়েসটা যেন খিসার মতো হয়। এখানে কিন্তু সামান্য পরিমাণও পানি দেই নেই, আমি সম্পূর্ণ দুধ দিয়ে আর গুড় দিয়ে পায়েসটা রান্না করেছি বন্ধুরা। দেখতে পাচ্ছ এই যে পায়েসটা অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। বিশেষ করে আমার জামাই আপনাদের ভাইয়া অনেক প্রশংসা করছে, এই জন্যে আমি বলতাছি বন্ধুরা। তো এই যে দেখতো পাঁচটা গুড়ের পায়েস অলরেডি হয়ে গেছে। তা তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা সবসময়। এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে আমি শেয়ার করব, বুঝছো বন্ধুরা।